না থাক, মাথায় মার পড়ে যাচ্ছিল ওই যে এখানে, তাই। আর এটা হচ্ছে দেখেন তাজা। এ কত করে কেজি নেয় কুমড়ো? 1 কিলো কয় টাকা দাম? 100 টাকা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার বর বাসায় কী কী সবজি আনলো দেখেন। পাকিস্তানে এত সুন্দর সবজি আজকে আপনাদেরকে আমি দেখাবো, এই দেখেন। তো আপনারা সবজিগুলো দেখলেই বুঝতে পারবেন। তো দেখাবো, এই দেখেন। আমি এখন খুলি সবজিগুলো, তারপর আপনাদেরকে দেখাই। দেখেন এত সুন্দর মিষ্টি কুমড়া, ও মাই গড! এত সবজি আনতো আমার বড় আজকে বাসায়, দেখেন আপনারা। আমি অনেকদিন ধরে বলতেছিলাম সবজির কথা, তো আমার বড় আজকে সবজি নিয়ে চলে গেলো ফাইনালি। এই দেখেন সবজি, এত সবজি দেখেন। সবজিগুলো কিন্তু সুন্দর না? এই যে দেখেন মিষ্টি কুমড়োটা অনেকদিন ধরে আনতে বলছিলাম, এটাকে হালুয়া কদু বলে পাকিস্তানে। দেখেন কত সুন্দর ফ্রেশ, একদম তাজা, একদম তাজা সবজি নিয়ে আসছে বাজার থেকে। আর এখানে আরও তো তোমার এই যে টমেটো আছে, এগুলো হাবি যাবি, টমেটো তো থাকেই। তো এই হচ্ছে ব্যাপার, সবগুলো মিক্স সবজি, সবই মিক্স আছে আপনাদের জন্য, দেখতে পাচ্ছেন। সুন্দর না? দেখেন তো তাজা তাজা সবজি সব। এখন আমি অবশ্যই এগুলো কাটবো। এই একটু জাল কমাই দাও না। তো দেখতে পাচ্ছেন আমি বারবার কমাই দিই, আবার এটা বাইরে বাইরে যায়। ভাত আমার বর ভাত আবার ঠিক করে দিচ্ছে এখানে। আর আমি এদিকে সবজিগুলো দেখতেছিলাম, হালকা করে দেয় একদম। না থাক, মাথায় মার পড়ে যাচ্ছিল ওই যে এখানে, তাই। আর এটা হচ্ছে দেখেন তাজা। এ কত করে কেজি নেয় কুমড়ো? 1 কিলো কয় টাকা দাম? 100 টাকা। 100 টাকা 1 কেজি দাম মিষ্টি কুমড়া। অবশ্য আমি বাংলাদেশে যখন ছিলাম তখন আমি কয় টাকা কিনতাম জানেন? আমি 30 টাকার কিনতাম। 30 টাকা 40 টাকার কিনলে আমার একদিন হয়ে যেত, কারণ আমি একা থাকতাম, তো আমার একার জন্য এত লাগতো না, ঠিক আছে। তো আমি আসলে এগুলো সবজি মবজি খুবই কম খাই, আমি সবজি খাই না বললেই চলে। কিন্তু ওই যে হঠাৎ করে কেন জানেন ইচ্ছা হইলো মিষ্টি কুমড়া খাওয়ার জন্য। কালকে আমার ইচ্ছা হয়েছে মিষ্টি কুমড়া খাবো। এটা যেহেতু বাংলাদেশে মিষ্টি কুমড়া বলে ডাকে, তো এটা পাকিস্তানে হালুয়া কদু পারে, আমরা বলি মিষ্টি কুমড়া। তো এটা আমার কালকে থেকে খাওয়ার ইচ্ছা হয়েছিল, পরে ওরে বলছি যে মিষ্টি কুমড়া আনতে। আমি তো बांग्लादेश में क्या बोलते हैं इसको? মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া, এটা মিষ্টি কুমড়ো বলে বাংলাদেশে। তো আমার এটা অনেক পছন্দ। এটার অরিজিনাল গাছও আমি দেখছি বাংলাদেশে, আমাদের গ্রামে লাগাতো এটার গাছ, মিষ্টি কুমড়োর গাছ। তো দেশি সবজি। हाँ, तुम एक दफा गई थी उधर। আমি একবার গেছিলাম গ্রামে, তো তখন আমি এটার উঠাইছিলাম, তখন ছোট ছোট तुमने ছিল। उठाया भी था হুম, उस वक्त, मेरे वीडियो कॉल भी की थी मुझे। ওকে আমি ভিডিও কলে দেখাইছিলাম মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া ছিল অনেক সুন্দর, খাবারের মতো একটা সুস্বাদু একটা সবজি আর কি। আপনারা চাইলে এটা অনেক মজা করে খেতে পারেন। तुम्हारा अब्बू था तुम्हारे साथ, है ना? সো দূর বাদ দাও। তো এই হচ্ছে ব্যাপার। है ना? দেখেন এটা কিন্তু অনেকে কাঁচাও খায় সবজিটা, এটা কিন্তু অনেক মজার একটা সবজি। তো এই হচ্ছে ব্যাপার, আজকে আমি এই সবজিগুলো রান্না করব। তো আজকে সবজিগুলো ভাজি করব অবশ্য, কারণ ভাজি ভালো লাগে এটা খেতে। এটা ভাজি করব ভেবেছি আমি, আমি আর আমার বর খাবো, তো তাই। এখানে আরও অনেক পেঁয়াজ টিয়াজ আছে। আমি আসলে বসছি বিকালবেলা, তো ভাবলাম যে আমার বন্ধুদের সাথে শেয়ার করে দিই কী কী আনছে আমার বর। তো আমি যাই হোক আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি, যাতে আপনারাও পাকিস্তানের অনেক কিছু দেখতে পারেন, জানতে পারেন আমার মাধ্যমে। তো তাই আমি দেখাই আপনাদেরকে। তো আজকে সবজিটা কাটা হবে, কাটার পরে রান্না করব। আপনারাও দেখবেন, আপনাদেরও অনেক ভালো লাগবে আশা করি। তো সকাল থেকে আসলে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, কারণ আমার একটু জ্বর জ্বর ভাব হয়েছে শরীরে, তারপরে আবার কেন জানি একটু অরুচি অরুচি লাগতেছিল, তো তাই আর কি শরীরে ব্যথা প্রচণ্ড। তো উঠলাম, উঠে এখন সবজিগুলো রান্না করব। আচ্ছা, এই মিষ্টি কুমড়ো কার কার পছন্দ কমেন্ট করে জানিয়ে দিবেন কিন্তু, ঠিক আছে? কার কার পছন্দ জানিয়ে দিবেন, সবার জন্য পার্সেল পাঠিয়ে দিব আমি রান্না করে। আজকে আমি ভাজি করব, রেসিপিটা যদি পারি তাহলে চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ওয়াচ করার জন্য, পাশে থাকবেন আর অনেক বেশি ভালোবাসা দিবেন। বাই বাই।